গাইস, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো অস্ট্রেলিয়ান প্লেয়ার জ্যাক ফ্রেজার ম্যাকগ্রোথ, ঠিক আছে, এই প্লেয়ারটা কিন্তু আমার মনে হচ্ছে না যে অস্ট্রেলিয়ান টিমে টিকতে পারবে। কেননা ক্রিস লিন বলে একটা প্লেয়ারও এসেছিল অস্ট্রেলিয়ার ওপেনার হিসেবে, সেও বেশি টিকতে পারেনি, ঠিক আছে। তো সেরকম ক্রিস লিনের টাইপেরই একটা প্লেয়ার এসছে ফ্রেজার ম্যাকগ্রথ, ঠিক আছে। তো নতুন একটা প্লেয়ার আসছে ওপেনার হেডের সঙ্গে, ঠিক আছে। তো আমার প্লেয়ারের টেকনিকটা খুব একটা ভালো লাগেনি, ঠিক আছে। প্লেয়ারটার টেকনিকটা আমার খুব একটা পছন্দ হচ্ছে না, ঠিক আছে। তাও ইন ফিউচার যদি প্লেয়ারটা পরিশ্রম করে, অস্ট্রেলিয়ান তো এরা পরিশ্রম করে যে কোনো ম্যাচ জিততে জানে এরা, ঠিক আছে। তো আইসিসি টুর্নামেন্টগুলো এরা এইভাবেই জিতে এসছে। মনে হয় যে খুব ভালো প্লেয়ার না, কিন্তু ঠিক টুর্নামেন্টে এরা ঠিক পাস করে যায়, ঠিক আছে, টুর্নামেন্টে ঠিক ভালো খেলে যায়। তো এরা প্রেশার হ্যান্ডেল করতে খুবই ভালো পারে। কিন্তু আমার মনে হচ্ছে না যে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রোথ খুব একটা বেশি দিন টিকতে পারবে অস্ট্রেলিয়ান টিমে। কারণ অস্ট্রেলিয়ান টিমে প্রচুর কম্পিটিশন আছে, প্লাস এর হাইট খুবই শর্ট, ঠিক আছে। তো লং রেঞ্জে 6 মারতে গেলে একটু হাইটের দরকার আছে, ঠিক আছে। তো এমনিতেই জ্যাক ফ্রেজার ম্যাকগ্রোথের হাইটটা একটু শর্ট আছে, ঠিক আছে। তো খেলার কিছু টেকনিক্যাল কিছু প্রবলেম আছে স্পিনারদের খেলার ক্ষেত্রে, ঠিক আছে। তো স্পিন খেলার ক্ষেত্রে এই ম্যাকগ্রোথের কিছু প্রবলেম আছে, ঠিক আছে, স্পিন খেলার করতে। আর ফাস্ট বোলারদের খুব ভালো খেলে, ঠিক আছে, আর নিঃসন্দেহে খুব ভালো খেলে, কিন্তু স্পিনের বিরাট অভাব আছে, ঠিক আছে। তো অস্ট্রেলিয়ান টিমে আমি যেটা দেখলাম, ওরা 10 জন ব্যাটসম্যান নিয়ে খেলে, আমি যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। হেজালউড একদম ব্যাটিং করতে পারে না। তারপরে হচ্ছে মিচেল স্টার্ক, ঠিক আছে। তাও মিচেল স্টার্ক 10-15 রান করার মতো ক্ষমতা রাখে, ঠিক আছে। তো ওদের একটাই প্লেয়ার মোটামুটি একটু খেলতে পারে না, সেটা হচ্ছে হেজালউড, ঠিক আছে। তো ওদের মেইন বলার হচ্ছে এই 3টে বলারই, মিচেল স্টার্ক, জস হেজালউড আর প্যাট কামিন্স, ঠিক আছে। মেইন এই 3টে ফাস্ট বোলার খেলে, আর সঙ্গে 2টো অলরাউন্ডার থাকে, ক্রিস গ্রিন আর মার্কাস স্টয়নিস, ঠিক আছে। 2টো ফাস্ট বোলিং অলরাউন্ডার থাকে, আর হচ্ছে একটা স্পিনার থাকে অ্যাডাম জ্যাম্পা, ঠিক আছে। জ্যাম্পা আর হেজালউড, ঠিক আছে, এই 2টো প্লেয়ার খুব একটা খেলতে পারে না। তাও জ্যাম্পা কিছুটা অন্তত ব্যাট ধরতে পারে অন্তত, ঠিক আছে। তো অস্ট্রেলিয়ানরা 5টা বোলার নিয়ে খেলে না। অস্ট্রেলিয়ানরা খেলে, আমি বলে দিচ্ছি, তিনটে ওদের ফাস্ট বোলার থাকে, জস হেজালউড, তারপরে হচ্ছে প্যাট কামিন্স, তারপরে হচ্ছে মিচেল স্টার্ক, এই 3টে ফাস্ট বোলার থাকে। সঙ্গে 2টো অলরাউন্ডার, 2টো বোলার, এই মার্কাস স্টয়নিস, তারপরে হচ্ছে ক্রিস গ্রিন, ঠিক আছে। এখানে ওদের 5টা বোলার পূরণ হয়ে গেল। সঙ্গে অ্যাডাম জ্যাম্পা আছে, ঠিক আছে। তো ওরা মোটামুটি 6টা বোলার নিয়ে খেলতে নামে, ঠিক আছে। ওদের কাছে 6খানা বলারের অপশান থাকে, আর সঙ্গে অ্যাড করে নেবেন ম্যাথিউ শর্টস, এও স্পিনিং বোলিং করতে পারে। ওরা মোটামুটি 7খানা বোলিং অপশান নিয়ে খেলে, ঠিক আছে। আর ইন্ডিয়াতে দেখবেন, ইন্ডিয়ার ম্যাক্সিমাম 6খানা বোলিং অপশান থাকে, ঠিক আছে, ইন্ডিয়ার ক্ষেত্রে। তো এখানেই অস্ট্রেলিয়া জিতে যায়, ঠিক আছে। অস্ট্রেলিয়ার মধ্যে ব্যাটসম্যানগুলো সামান্য স্পিনও করতে পারে, যেরকম ম্যাথিউ শট স্পিন করতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাডাম জ্যাম্পা তো আছেই, আর সঙ্গে স্পিনার 2টো ওরা রাখবেই, ঠিক আছে। সাবকন্টিনেন্টে যদি খেলতে আসুক, যেখানেই খেলতে আসুক, ওরা 2টো স্পিনার রাখবেই, ঠিক আছে। আর 3টে ওদের প্রাইম ফাস্ট বোলার থাকবেই, ঠিক আছে। তো অস্ট্রেলিয়া দেখুন বোলিংয়ে 7 থেকে 8খানা অপশান ওদের থাকে, ঠিক আছে। আমি 8খানা অপশান বলছি, আরেকবারে বলে দিচ্ছি। জস হেজালউড, ঠিক আছে, তারপর হচ্ছে প্যাট কামিন্স, তারপরে হচ্ছে মিচেল স্টার্ক, তারপরে হচ্ছে মার্কাস স্টয়নিস, তারপরে হচ্ছে ক্রিস গ্রিন, তারপরে অ্যাডাম জ্যাম্পা, তারপরে ম্যাথিউ শট। এই 7 থেকে 8খানা অপশান ওদের কাছে থাকেই বলিংয়ে, ঠিক আছে। এছাড়া যদি গ্লেন ম্যাক্সওয়েল চলে আসে, সেই গ্লেন ম্যাক্সওয়েল পর্যন্ত স্পিনিং করতে পারে, তাহলে ওদের 8খানা অপশান হয়ে যাবে, ঠিক আছে।
তো এই 7 থেকে 8খানা অপশান নিয়ে ওরা খেলে। ওদের কাছে অলরাউন্ডারের সংখ্যা আমি বলে দিচ্ছি কতগুলো অলরাউন্ডার খেলে ওদের, ঠিক আছে। ওদের কাছে অলরাউন্ডার মিনিমাম 4 থেকে 5 জন অলরাউন্ডার থাকে ওদের, ঠিক আছে। প্রথম অলরাউন্ডার হচ্ছে মার্কেস স্টয়নিস, তারপরে হচ্ছে ক্রিস গ্রিন, ঠিক আছে। তারপরে হচ্ছে ম্যাথিউ শর্ট, তারপরে হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল, ঠিক আছে। এই 4টে অলরাউন্ডার ওদের থাকবেই থাকবে। আমার মনে হয় না ম্যাকগ্রোকে চান্স দেওয়া হবে, ঠিক আছে। এরপরে যদি মিচেল মার্শ যদি চলে আসে তাহলে ম্যাকগ্রোথকে মনে হয় চান্স দেওয়া হবে না, ঠিক আছে। ওপেনিং আমি বলে দিচ্ছি ওপেনিং কী হবে। 1 নম্বর পজিশানে হচ্ছে ট্রাভিস হেড, 2 নম্বর পজিশানে হচ্ছে মিচেল স্টার্ক, 3 নম্বর পজিশানে খেলবে হচ্ছে 3 নম্বর পজিশানে হচ্ছে ক্রিস গ্রিন, বা 3 নম্বর পজিশানে ক্রিস গ্রিন, 4 নম্বর পজিশানে হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল, 5 নম্বর পজিশানে হচ্ছে মার্কেস স্টয়নেস, আর 6 নম্বর পজিশানে হচ্ছে টিম ডেভিড, 7 নম্বর পজিশানে হচ্ছে প্যাট কামিংস, 8 নম্বর পজিশানে হচ্ছে 8 নম্বর পজিশানে হচ্ছে মিচেল স্টার্ক, 9 নম্বর পজিশানে হচ্ছে জশ হেজালউড, আর 10 নম্বর পজিশানে হচ্ছে অ্যাডাম জ্যাম্পা, ঠিক আছে। আর 11 নম্বর পজিশানে হচ্ছে হার্ডলি, বা এরকম কোনো প্লেয়ারও খেলতে পারে। হার্ডলিও কিন্তু ব্যাটিং বলিং দুটোই করতে পারে, ঠিক আছে। তো অস্ট্রেলিয়ান টিমে আমি বলে দিলাম এই 4 থেকে 5টা অলরাউন্ডার সবসময় থাকে ওদের, ঠিক আছে। আমাদের এখানে অলরাউন্ডার খুবই কম। আমাদের মেইন যে আমাদের একটাই অলরাউন্ডার থাকে, একটা থেকে 2টো, ঠিক আছে। এর বেশি অলরাউন্ডার আমাদের থাকে না, ঠিক আছে। আমি আমাদের টিমের অলরাউন্ডার আমি বলে দিচ্ছি। আমাদের টিমের মেইন অলরাউন্ডার হচ্ছে হার্দিক পান্ডিয়া, ঠিক আছে। তারপর হচ্ছে অক্ষর পটেল, এই 2 জন অলরাউন্ডার থাকে, এর বেশি অলরাউন্ডার থাকে না আমাদের, ঠিক আছে। আর বাকি সব ব্যাটসম্যান আর বলার, ঠিক আছে। বাকি তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।